আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়ায় অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুডিংয়ের এক মজাদার রেসিপি। হঠাৎ করে বাড়িতে যদি মেহমান আসে কিংবা কোনো বাচ্চা যদি কান্না করে মিষ্টির জন্য, তাহলে এই পুডিংটা বানিয়ে দেবেন, বুঝতেই পারবে না যে কী দিয়ে এটি বানিয়েছেন। অসম্ভব রকম মজাদার এই পুডিংয়ের রেসিপিটা। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে। তো এই গরমে একটা পুডিংয়ের রেসিপি না শেয়ার করলে হয়? তো যেমন ভাবা তেমন কাজ, একটা পুডিংয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার পুডিংয়ের রেসিপিতে আসা যাক। তো আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, কিছুটা স্বাদমতো লবণ ও চিনি গুঁড়া দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি ভালোভাবে সমস্তগুলো নিয়ে অ্যাড করে নিচ্ছি। এবার ভালোভাবে একটি হ্যান্ডউইচ দিয়ে সুন্দর করে দেখুন মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ এরকমভাবে মিশ্রণটি হ্যান্ডউইচ দিয়ে মিক্সড করার পরে আগের তৈরি যে পাউরুটি এবং দুধের মিশ্রণটি আমরা করে রেখেছিলাম, তো সেটাকে সুন্দর করে এবার ঢেলে দিতে হবে। এবার ভালোভাবে পুনরায় হ্যান্ডউইচ দিয়ে সুন্দর করে কিন্তু মিক্সড করতে হবে, যাতে গোটা বেঁধে না থাকে। কিছুক্ষণ হ্যান্ডউইচ দিয়ে এরমভাবে মিশ্রণটি তৈরি করে নেওয়ার পর পুডিংয়ের জন্য যে পাত্রে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছি, সেই পাত্রে আমরা ছাঁকুনি দিয়ে সুন্দর করে ছেঁকে ঢেলে দিচ্ছি। সুন্দর করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। ভালো করে ছাঁকুনি দিয়ে ছেঁকে না নিলে খাবারের যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো যদি না ফেলে দেওয়া হয়, পুডিংটা ভালো জমবে না। তো আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা জল দিচ্ছি। জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটিকে ভালোভাবে সেট করে দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে প্রায় 20 মিনিট মতো জাল করে নিতে হবে। 20 মিনিট মতো জাল করে নেওয়ার পরে চুলা থেকে পুডিংয়ের পাত্রটিকে নামিয়ে নিতে হবে। পুডিংয়ের পাত্রটিকে নামিয়ে নেওয়ার পরে আরও প্রায় 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়ে চলে আসতে হবে এবং সেট হয়েছে নাকি ভালোভাবে দেখছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার একটা প্লেট নিয়ে সেই প্লেটটিকে উল্টো করে বসিয়ে পুডিংটাকে আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি, যাতে পুডিংটি ভেঙে না যায়। তো দেখুন কত সুন্দর মাশাআল্লাহজনক হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পুনরায় নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে পুনরায় চলে আসব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।